আরে বাবা, দেখো দেখো, আমার মাথাটাই গেছে কেটে। এ ছেলের সঙ্গে বকতে বকতে পুরো গেছে সর্বনাশ হয়ে। আসলে ও এত বিরক্ত করছিল যে সকালের বাজারটা আমি দেখাবো সেগুলোই ও অস্থির করে তুলছিল, যার জন্য ক্যামেরাটা সেট করতেই আমার ভুল হয়ে গেছে। যা হোক, এই মাথা কাটা মানুষটাকেই তোমরা দেখো। আর এই দেখো, আমার মাছ এনেছে। এই মাছের মধ্যে হচ্ছে ভোলা মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ আর কাটাপোনা মাছও এনেছে, যেটা আমি আজকেই পাতলা ঝোল করব। তো আজকে মাছ এইটুকুই এনেছে, আর আমি সব প্যাকেটে করে রেখে দিয়েছি, যাতে আনাজগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যা হোক, আর বেশি কিছু বাজার করতে বলিনি। এই জ্বালা পোড়া গরমে আর বেশি বাজার করলে কে খাবে বলো? কেউ খেতেও চাইছে না, আর রান্না করতেও ইচ্ছা করছে না। তাই তোমাদের সামনে এই বাজারগুলোই আমি তুলে ধরলাম। সমস্ত কিছু প্যাকেটে প্যাকেটে ভরে রেখেছি, এবার ফ্রিজে তুলবো। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি প্যাকেটে ভরে রেখেছি। তাহলে অনেক দিন ভালো থাকে। আমি প্রত্যেকটা এরমভাবেই ফ্রিজে এবার তুলে রাখবো। আর আমার ছেলে প্রচণ্ড জোরে গান চালাচ্ছিল ঘরের ভেতর, তো কী করবো, সাউন্ডটা অফ করে আবার আমাকে ভয়েস দিতে হলো, নাহলে তো সমস্যা হবে। তাই এই দেখো, এই সবগুলোই এনেছি, যেগুলো গরমে সবজি, ডাঁটা, কলা আর এইগুলো। আর ওই প্যাকেটে রয়েছে ডিমের শাক, থানকুনি পাতা। এইগুলো আমার বর খেতে ভালোবাসে, তো ওকে করে দিতে হয়। তো তাও রান্না করতে ইচ্ছা করছে না গরমের মধ্যে, তা করে দিতেই হবে, কিছু করার নেই। আশা করে নিয়ে এসছে যখন, তাকে তো করে দিতেই হবে। তাই আমি করে দেবো ওইটুকুই। আর কি বলবো, এই এই চলছে এরকমভাবেই। এ দেখো, এরপরেই চলে এলাম বিছানা গোছাতে। আরে বিছানা কি গোছাবো, যা গরম! আর জানলা দিয়ে দেখো রোদ্দুরের তেজ উঠছে। কী করবো, চেষ্টা করলাম যাতে ঘরটাকে অন্ধকার করে দেওয়া। যেহেতু নতুন নতুন এই বাড়িতে এসেছি, তাই পর্দা ফর্দা খুব একটা বেশি কিছু নেই। তাই কীভাবে আমি ওগুলোকে বন্ধ করবো, যাতে আলো না ঘরের ভেতর আসে, আর ঘরটা অন্ধকার থাকলে গরমটাও কম হবে। তাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো গোছাতেই আমি চিন্তা করছি যে আমাকে ঘরটা ঠান্ডা করার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই যা হোক, তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এবং বালিশ টালিশ সমস্ত কিছু নিচে ফেলে বিছানাটা গোছানোর চেষ্টা করলাম। এবার গুছিয়ে নিলাম সব, এক এক করে আমাকে সমস্ত কাজ করতে হবে, গরম লাগলেও কিছু করার নেই। হ্যাঁ, তাই সমস্ত কিছু আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। বিছানাটা দেখো, আমাদের সকালবেলা এই অবস্থাই হয়ে থাকে। চাদর কোন দিকে চলে যায় তার ঠিক নেই, তা আমাদের করতেই হবে। এই গরম লাগুক, প্রেশার হাই হোক, যাই হোক। আমার তো বড্ড প্রেশার হাই, আর গরমে খুব কষ্ট হয়। তাই একটু কষ্ট হয় কাজ করতে, তবু করতে হবে যখন, কিছু করার নেই। তাই সমস্ত জামা কাপড়, জামা কাপড় নয়, বালিশগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এবার দেখো আমি জানলাগুলো বন্ধ করব। আর জানলার যেহেতু পর্দা নেই, তাই জানলার মধ্যে আমি এই চাদরগুলো ঢাকা দিয়ে দেবো, যাতে বাইরের রোদ্দুরটা ঘরে না ঢুকতে পারে। তাহলে কী হবে, দুপুরবেলা যে পরিমাণ গরম হয়ে যায় বিছানা, আর আমরা একদম থাকতে পারি না, আর ছাদের গরমটাও নিচে নামে। তাই এগুলো দিয়ে দিলে দুপুরবেলা ঘরটা খুব ঠান্ডা থাকে। তাই এই এইগুলোই আমি মাথা থেকে আইডিয়া বার করলাম, যে আজকে যদি এইগুলো সমস্ত কিছু চারদিকে ঘিরিয়ে দিই, আর বাইরের তাপটা যদি না ঘরে ঢুকতে দিই, তাহলে ঘরটা ঠান্ডা থাকবে, আর দুপুরে আমরা ভালোভাবে ঘুমোতে পারবো। তাই আমি যা ভাবা তাই কাজ করা। তারপরে চলে এলাম, একটার পর একটা কাজ আমাকে করেই যেতে হয়, কিছু করার নেই। তাই জামা কাপড়গুলো সমস্ত বার করাই ছিল, আমি সব সাবানগুলো জলে চুবিয়ে দিলাম। আর ছেলেকে বারে বারে জিজ্ঞেস করছিলাম, এই প্যান্টটা কি কাচবো? বুঝে উঠতে পারছি না, মনে হচ্ছিলো কাঁচা কাঁচা, তাই বারে বারে ওকে প্রশ্ন করছিলাম। কিন্তু ও তো ব্যস্তই থাকে, তো কিছুতেই উত্তর দেয় না। তো আমি দেখলাম বেগতিক, তাই ডুবিয়েই দিলাম।
তো আমার সমস্ত কিছু ডুবে আমি অন্য কাজের দিকে গেলাম। এবার দেখো জলখাবার করতে এলাম, আর ছেলে কিছুতেই খাবে না। আলু চচ্চড়ি আছে, খাবে না মুড়ি দিয়ে। ওকে কী রোজ রোজ নতুনত্ব করে দেবো, আর রুটিও ছিল একটা। তো আমি ভাবলাম এই রুটিটাকেই আমি বুদ্ধি করে ওকে খাওয়াবো। তাই রুটিটা দিয়ে আমি ওকে সিঙাড়া বানিয়ে দিলাম। ওর ভেতরে যে আলু চচ্চড়িটা খাবে না বলছিল সেইটাকেই পুর দিলাম, আর তার মধ্যে 2-4টে বাদাম দিয়ে দিলাম, আর একটুখানি দেখো ময়দা গুলে নিলাম। এই ময়দাটা গোলানোর পর এবার আমি রুটিটাকে দুটো ফালি করে কেটে নেবো। আর এদিকে আলু চচ্চড়িটা কালকে ছিল বলে আমি গরম করে নিলাম, আর রুটিটাকে আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেবো। দেখো কী সুন্দর আমি মাঝখান দিয়ে কেটে নেবো। যদিও যেহেতু আগের দিনের রুটি ছিল, ওটা কাটতে গিয়ে একটু ছিঁড়ে যাচ্ছিলো, তো আমি তাও আস্তে করে কায়দা করে কাটলাম। দিয়ে এবার এই রুটিটা আর এই আলু চচ্চড়িটা যেটা খেতে চাইছিল না, সেটাই ওকে আমি আজকে খাওয়াবো। তাই আমি একটু ময়দা দিয়ে পাশটা জুড়ে দিলাম, দিয়ে তার মধ্যে আলুর তরকারি ভরে দিলাম। দেখো আস্তে আস্তে বেশি করে দিচ্ছি, বারে বারে খুলে যাচ্ছে, তাই একটু আলু চচ্চড়ি ওর মধ্যে ভরে দিলাম, আর তার মধ্যে 2-4টে বাদাম দিয়ে দিলাম। তাহলে মুখে পড়বে, ও খেয়ে নেবে। এইভাবে বুদ্ধি করে আমি ওকে সিঙাড়াটা বানিয়ে দিলাম, যাতে ও খেতে চায়। কারণ রোজ রোজ তো চাউমিন, ম্যাগি এইসব দেওয়া তো ঠিক নয়। বড় হয়েছে ঠিকই, বাচ্চাদের মতন সবসময় বায়না ওকে আমি কী খেতে দেবো। তাই আমি এই বুদ্ধি করে এটাই খাওয়ালাম। ও কিছুতে দুটো মুড়ি খেতে বললাম, খাবে না। রুটি খেতে বললাম, খাবে না। তো কী করব, ওকে কী করলাম, রুটিটা দিয়েই তাই সিঙাড়া বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা কেমনভাবে আমি বাচ্চাকে, আমার ছেলে খুব ছোট নয়, তবুও ওর বাচ্চাদের মতন বায়না। কী করব, নিয়াতি কিছু করার নেই, ওকে করে দিতে হয়। তাই দেখো আমি কীরকমভাবে ভাজছি, একটুখানি তেল দিয়ে, বেশি তেল দিলাম না যেহেতু ফুলে যাওয়ার ভয় আছে, তাই অল্প অল্প তেল দিয়ে আমি ওকে এটা সিঙাড়া মতন করে ভেজে দেবো। আর ওটা পেয়েই ও খুশি, এর বেশি ও চায় না। তাও ওকে ওকে একটু নতুনত্ব কিছু করে দিতে হয়। ও সেরকমভাবে ভাত রুটিটা খেতে চায় না, তাই ওকে নতুনত্ব এটা সেটা করে দেবে, ও কিন্তু ওগুলো খুব ভালোভাবে খায়। তাও ও যখন খাওয়ার সময় মুখটা ছিটকাচ্ছিল, কিন্তু খাওয়ার পর ওর খুবই ভালো লেগেছিল জিনিসটা। কিন্তু তাই দেখো আমি একে করে দিলাম। আবার স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। তো কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, এত কাজকর্ম আর গরমে আমার এত কষ্ট হচ্ছিল, তো কালকের ভিডিওটা শেষ করিনি। আর তাই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। তো সকলে ভিডিও দেখো, আর কোনটা সমস্যা হচ্ছে, কোনটা ভুল ভ্রান্তি আমি করে ফেলছি, তো সেগুলো আমাদের কাছে তুলে ধরো। তো যেহেতু এডিটিং আমরা খুব ভালো করতে পারি না, তো আস্তে আস্তে শিখে যাব। তো দেখতে থাকুন, হয়তো কোনো কোনো জায়গায় একটু সমস্যা হলেও সেটাকে মানিয়ে নিন। তো সমাজ রিয়েল লাইফকে ভালোবাসুন, আর সমাজ রিয়েল লাইফ দেখুন। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকের জন্য এইটুকুই রাখলাম, সকলকে টাটা।